লিস্টে তার নাম, সেখানে ডেথ বলে এই মানুষটা নাকি মরা। এদিকে দেখেন, এদিকে আপনার নামটা কি? জমাত আলী মোল্লা। জমাত আলী মোল্লা। এই দেখেন অনেক আগের ভোটার যে যে কার্ডটি, যে ইপিকটা আপনার নাম্বার সবকিছুতে রয়েছে, এই মানুষটার নামের পরে ডেথ, তিনি নাকি মরা মানুষ। এদিকে আসেন, দেখেন একজন মুয়াজ্জিন সাহেব। এই কতগুলো আপনাদেরকে দেখাবো, এই মানুষটা মরা। আপনার টাইপে কি এসছে? আপনি জীবিত না মৃত? মৃত। দেখেন নিজের মুখে শোনেন, এটা সমস্ত মানুষ যে লিস্টে এসছে ওরা মৃতভাবে ঘোষণা করে এসেছে। আমি কিন্তু সন্দেশখালী থেকে এলাম। আপনারা জানেন ইন্টারনেটে ভাইরাল হয়েছে সন্দেশখালী এলাকার প্রায় 9খানা বুথের সংখ্যালঘু মুসলমানদের অন্তত 5000 মানুষকে কম বেশি তাদের নামের একটা লিস্ট বের করা হয়েছে। তাদের নামের লিস্টটা প্রচার হয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই নামের লিস্টটা হে তরুণ যুবকেরা কম্পিউটার থেকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন, যে নামের লিস্টে অন্তত 9খানা ভাই আমার ওই সন্দেশখালী ব্লকের 18খানা বুথের 9খানা বুথের ভাই আমার সংখ্যালঘু মুসলমানদের বসবাস। সেই 9খানা বুথের প্রায় 5000 মুসলমানের নামের তালিকা বের করা হয়েছে। সেই তালিকার পাশে তাদের লেখা হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন। ইন নট ইন্ডিয়ান সিটিজেন ভাই আমার অনেক জীবিত মানুষের নামের পাশে ডেথ, মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে আন্দোলন করতে গিয়েছিলাম। কোরআন ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে। আমরা দেখেছি আরাকানের মুসলমানদের ধ্বংস হচ্ছে। আজও বাংলাদেশে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলমান বাস করছে। বিশ্বের মুসলমান রোহিঙ্গা মুসলমানদের তো মানুষই মনে করে না। সেই ইতিহাস আমরা দেখেছি। এর আগে অনেক জনপদ, মুসলিম জনপদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে কেবলমাত্র তারা নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে যাওয়ার কারণে, ইসলামিক নীতি আদর্শ ভুলে যাওয়ার কারণে, আমার নবীর দেখানো পথ ভুলে যাওয়ার কারণে, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ নষ্ট হওয়ার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজও মধ্যপ্রাচ্যের ওই ছোট্ট মুসলিম দেশটি আজও জালেমদের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো তারা লড়াই করে যাচ্ছে। তারা কিন্তু আল্লাহ ভুলে যায়নি, তাই তারা এখনো ধ্বংস করতে পারে। 70,000 নিরীহ নিরস্ত্র মুসলমানকে হত্যা করার পরেও তাদেরকে পিছু হটানো যাচ্ছে না। ইরানের মতো একটা ছোট্ট দেশ মহা শক্তিশালী মুসলিম দেশে পরিণত হয়েছে। তাদের উপরে ইলজাম দিয়ে, তাদের শিয়া তকমা দিয়ে তারা নবী মানে না, আল্লাহ মানে না বলে সারা বিশ্বের মুসলমানদের থেকে তাদেরকে ডিটাচ করার চেষ্টা করা হয়েছে, বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলো যাতে তাদেরকে সাপোর্ট না করে, জনবিচ্ছিন্ন করে দেয়, তার চক্রান্ত করা হয়েছে। কিন্তু তারা আল্লাহকে ধরে রেখেছে, দয়ার নবীকে নবী বলে স্বীকার করেছে। মাসলাকগত ব্যাপার, ইবাদতগত ব্যাপারে হয়তো মতপার্থক্য থাকবে। বিশ্বের মুসলমানদের ইবাদত আমলগত ব্যাপারে পার্থক্য আছে, থাকবে। সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল, কিন্তু আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে, কালেমার ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমান এক জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইরান আজকে পথ দেখিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে দাঁতে দাঁত চেপে কিভাবে লড়াই করতে হয়। হে মুসলমান, গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে তোমার যে অধিকার, সেই অধিকারকে তুমি ছিনিয়ে নাও। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, অধিকার কেউ তোমাকে দেবে না, তোমার স্বাধীনতা কেউ তোমাকে ফিরিয়ে দেবে না। স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। হে মুসলমান, হে বাংলার মুসলমান, আজ তোমাকে চক্রান্তের শিকার হতে হচ্ছে। আজ তোমাকে বিভিন্ন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। আজ তোমাকে বিভিন্ন এজেন্সির শিকার হতে হচ্ছে। আজ সংবিধানকে মাথায় নিয়ে, আজ গণতন্ত্রকে সামনে রেখে সুপ্রিম কোর্টকে স্যালুট দিয়ে এক আল্লাহকে
যদি আমরা বিশ্বাস করে দয়ার নবীর পথকে অনুসরণ করে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারি, তবেই ভারতবর্ষের মুসলমান আগামী দিন টিকে থাকবে। না হলে রোহিঙ্গা মুসলমানদের মতো হতে ভারতবর্ষের মুসলমানদের বেশি সময় লাগবে না। তাই আমাদের সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, খোঁজ খবর রাখতে হবে, দয়ার নবীর আদর্শ ফলো করতে হবে, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ নৈকট্য মহাব্বত হাসিল করতে হবে। এটাই একমাত্র রাস্তা। আজও যদি বিভাজন করি আমরা, আজও যদি আমরা পার্থক্য করি মুসলমানদের ইবাদত নিয়ে, আমল নিয়ে, নামাজ নিয়ে, পোশাক নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, দাড়ি নিয়ে, যদি আজও আমরা বিভাজন করি, আমরা অচিরেই রোহিঙ্গা মুসলমানদের মতো আমাদের অবস্থা হবে। জালেমরা প্রকাশ্য আমাদের বিরোধিতা করে, জালেমরা প্রকাশ্য আমাদেরকে শেষ করার কথা বলে, জালেমরা প্রকাশ্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে। হে মুসলমান, আজও তুমি সিপিএম এর মুসলমান, তৃণমূলের মুসলমান, কংগ্রেসের মুসলমান, আইএসএফ এর মুসলমান, দেওবন্দি, তবলিগ, বেরেলি, আহলে হাদিস, লামাযহাবি, ফুরফুরা, এই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ বলে আজও তুমি বিভাজন করো, তোমার লজ্জা লাগে না? তুমি এতটাই মূর্খ হয়ে গেছো। বিশ্বের অবস্থা, ভারতবর্ষের অবস্থা চারিদিকে তুমি তাকিয়ে দেখতে পাচ্ছ না যে এখন যদি আমরা ঐক্যবদ্ধ এ সময় না থাকি, আমাদের অবস্থা রোহিঙ্গা মুসলমানদের মতো হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সংবিধান আপনাকে আমাকে রক্ষা কবচ দিয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা স্যালুট জানাই, সংবিধানকে আমরা স্যালুট জানাই, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট জানাই, ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের আইনি পদ্ধতিকে আমরা স্যালুট জানাই। মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একতাবদ্ধ থাকি, আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি, দয়ার নবীর তরিকা সুন্নতকে ভালোবাসতে পারি, সংবিধানকে মাথায় নিয়ে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদের বলে দিয়ে যাই, এই চক্রান্তকারীদের সমস্ত চক্রান্ত আমার আল্লাহ ব্যর্থ করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত আর গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার বিরুদ্ধে সর্বদা চক্রান্ত চলছে। আজকে আমি এখনই আমি যে এলাম, আমি কিন্তু সন্দেশখালী থেকে এলাম। আপনারা জানেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছে সন্দেশখালী এলাকার প্রায় 9খানা বুথের সংখ্যালঘু মুসলমানদের অন্তত 5000 মানুষকে কম বেশি তাদের নামের একটা লিস্ট বের করা হয়েছে। তাদের নামের লিস্টটা প্রচার হয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই নামের লিস্টটা হে তরুণ যুবকেরা কম্পিউটার থেকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন, যে নামের লিস্টে অন্তত 9খানা, ভাই আমার ওই সন্দেশখালী ব্লকের 18খানা বুথের 9খানা বুথের ভাই আমার সংখ্যালঘু মুসলমানদের বসবাস। সেই 9খানা বুথের প্রায় 5000 মুসলমানের নামের তালিকা বের করা হয়েছে। সেই তালিকার পাশে তাদের লেখা হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন, নট ইন্ডিয়ান সিটিজেন। ভাই আমার অনেক জীবিত মানুষের নামের পাশে ডেথ, মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে আন্দোলন করতে গিয়েছিলাম, সেই মানুষগুলোর কাছে গিয়েছিলাম, সেখান থেকে এখন এসেছি। বুঝতে পারছেন কি চক্রান্ত চলছে? বুঝতে পারছেন তো? আজকে সন্দেশখালীর 9টা বুথে হয়েছে, কালকে আপনার বুথে হতে পারে। আপনি বেঁচে আছেন, আপনার নামের পাশে মৃত বলে লিখে দিচ্ছে ডেথ। এর ভিতরে চক্রান্ত আছে। কারা করলো? কারা করেছে? সোর্সের ভিতরে ভূত।
আর আমি আপনি নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা করছি, আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি।